এখন ডিম পাহাড়ের সামনে আলীকদমের দিকে যাচ্ছি। তো এখানে একটা স্পট আছে, এখানে একটু দাঁড়ালাম। আর মোটরসাইকেল ইঞ্জিনটা মোটামুটি হিট হয়ে গেছে, তো ভাবলাম একটু মোটরসাইকেলটাকে রেস্ট দিই আর সামনের পিছনের সৌন্দর্যটা দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়গুলো, এগুলো হচ্ছে আহ, এটা সম্ভবত ইন্ডিয়ার বর্ডারের অংশগুলো। এটা কিছুটা বার্মার দিকেও গেছে, বার্মার কিছু অংশ আছে এখানে। আর এই পাহাড়গুলো অনেক উঁচু, একটু জুম করে দেখি। তো মোটামুটি এগুলো বেশ বড়ই পাহাড়গুলো। তো ক্যামেরাটা সুইচ করে দেখতে পারি আমরা। তো মনের অজান্তে এই জায়গা দিয়ে অনেকবার, বহুবার পার হয়েছে, কিন্তু এভাবে আসলে স্পট থেকে এভাবে জুম করে দেখা হয়নি কখনো ডিম পাহাড়ের এই বিশেষ অংশটা। আমার কাছে এখন অদ্ভুত লাগতেছে যে এদিক দিয়ে কীভাবে মানুষ যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে চিকন সরু রাস্তা হয়ে উঠছে, একদম সোজা উঠে গেছে। অদ্ভুত এক বিষয়। আর এটাকে ডিম পাহাড় বলা হয়, এটার পাশ দিয়ে আমরা যাতায়াত করি। তো পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা শীতল হয়ে আছে। আর এই সময় আসলে ফাঁকা, যেহেতু সকালবেলা আমি বের হয়েছি, একটা মানুষ যে দেখার মতো। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি পাহাড়ে আসি তখন আমার আসলে যাত্রাটা অনেক সকালেই হয়, যার কারণে হয়তো এরকম সুন্দর একটা পরিবেশ সবসময় আমি পাই, বা যেটা আমি পছন্দ করি, যে শুধু পাহাড় থাকবে না আমি থাকবে, এটাই। তো এই আমি ডিম পাহাড়ের পাশে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, উঠছি অনেক দূর। তো যেহেতু এটা একটু নির্জন এলাকা, ওই জন্য যাইনি। আর ওই যে নিচে দেখতে হচ্ছে আমার বাইকটা, আর ওখানে এখন নামবো, নেমে চা খাবো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।